সি পরীক্ষার জন্য তো প্রিপারেশন নিতেই হবে, সকলকেই নিতে হবে, সকলে নেবেনই। তো এখন পাস করতে গেলে পড়াশোনার বিভিন্ন টেকনিক তো আছেই। অনেকে বলবে নিরবচ্ছিন্ন পড়তে হবে, অবশ্যই নিরবচ্ছিন্ন পড়তে হবে, প্র্যাকটিস সেটও করতে হবে, তো সিলেবাস ধরেই পড়তে হবে। তো প্রশ্ন এখন অনেক ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন হচ্ছে, কারণ কম্পিটিশানের জোর থাকার কারণে 8, 9, 10, 11 সালে 12 সালে যে কোশ্চেন হয়েছিল সেই জাতীয় কোশ্চেন তখন আর হয় না। এখন ডিফিকাল্ট টাইপের কোশ্চেন হয়, কঠিন কোশ্চেন হয়। এমন এমন কোশ্চেন দিয়ে দিচ্ছে যে কোন নাটকে কার নাটকে মানে ওই বিদূষক নেই, এই জাতীয় কোশ্চেন দিচ্ছে। কোন নাটকের চরিত্র কে, অঙ্ক সংখ্যা তো কমন জিনিস, সেগুলো দিচ্ছে। তারপরে তদ্ধিত প্রত্যয় বিষয়ে একটা যথেষ্ট কাঠিন্য আছে, এমনি অর্থ পার্থক্য আছে, এক কথায় প্রকাশ আছে, সেগুলো দেখছেন। সন্ধির ক্ষেত্রে বেশ কঠিন কঠিন জিনিসগুলোই দিচ্ছে, শ্লোক তুলে দিচ্ছে। অঙ্ক স্থানেগুলো আছে কিন্তু এত কঠিন শ্লোক দিচ্ছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকে ভেতরে এত শ্লোক আছে যেগুলি উদ্ধার করা অনেকটাই কঠিন, সবসময় হয়ে ওঠে না। কার উক্তি অতটা জিনিস মনে রাখাও অনেকটাই কঠিন। এরপরে আছে অনুবাদ। অনুবাদে আপনার কোনো স্বাধীনতা নেই, সেখানে আপনি অনুবাদ জানেন কিন্তু ওরা যে অনুবাদটা করে দিবে তার মধ্য থেকেই সঠিকটা বাছতে হবে, এটা কঠিন অবশ্যই। তারপরে বিভিন্ন স্বর্গের নাম দিয়ে দিচ্ছে, যে বিভিন্ন স্বর্গের নাম, রামায়ণের কাণ্ডগুলির নাম বা মহাভারতের পর্বের নাম ঠিক আছে, তারপরে এই গীতার যে পর্ব তার নাম, মিশ্রকটিকের যে অঙ্কগুলির নাম সেগুলোর নাম দিয়ে দিচ্ছে। এই জাতীয় কিছু কোশ্চেন ভালোই কঠিন আসছে। তারপরে শ্লোক সংখ্যা কত, অত নম্বর পর্বে শ্লোক সংখ্যা কত, বা এই ঘটনাটা কোন পর্বে আছে, এই জাতীয় কোশ্চেন কিন্তু ভালোই দিচ্ছে। অর্থ পার্থক্য থাকছে, সমাস থাকছে, সমাসে আপনার চিরাচরিত একদম আপনি যেটা মুখস্থ করেছেন সেইটাই দিচ্ছে, কিন্তু কি করছে জানেন, সেখানে কখনো হসন্ত বা দিয়ে দিচ্ছে, তা আপনি দেখে মনে হবে যে ওই সমাজটাই হবে, কিন্তু আর হবে না। পিতাম্বরম একই রকম হবে না। তারপরে আত্মনেপদী, পরস্মৈপদী, এগুলো দিয়ে দিচ্ছে। বিধান সূত্র, পরস্মৈপদ বিধায়ক সূত্র, সেগুলো বহুলভাবে দিয়ে দিচ্ছে। তো যথেষ্ট বর্তমানে কম্পিটিশানটা টাফ হয়ে যাচ্ছে। তারপরে তো আবার অরাজকতা মাৎসন্যায় তো আছে, কি করবেন পরীক্ষাতে? তো আপনাদেরকে পড়াশোনা তো করেই যেতে হবে, সকলকেই করে যেতে হবে। ভালো বই দেখে পড়তে হবে, যে বইয়ে ভুল নাই, সঠিকটা আছে, সেই বইগুলো দেখে দেখে ভালো করে পড়তে হবে। আর এখন তো অনলাইনের ক্লাস হয়েছে, কেউ 500 টাকা 1000 টাকা দিয়ে বর্ধমানে, বোলপুরে, সিউড়িতে বা রামপুরহাটে, বহরমপুরে, কোচবিহারে, কোচবিহারে, কলকাতায় পড়াশোনা করছে, হাওড়ায় পড়াশোনা করছে, সেগুলো আলাদা। বিভিন্ন রাইসে কোচিং নিচ্ছে, বা কোনো জায়গায় কোচিং নিচ্ছে, বা আকাশে কোচিং নিচ্ছে, না কোথাও কোচিং নিচ্ছে, যেখানে হোক রাইস মাইস যা আছে নিচ্ছে। এই জাতীয় ব্যবসাও তো একটা আছে, বিভিন্ন স্যারেরা স্কুল খুলে ক্লাস খুলে দিচ্ছে, স্কুল খুলে দিচ্ছে, কোচিং খুলে দিচ্ছে, সেখানেও পড়াচ্ছে, সেখানে 50টা ছেলে 100টা ছেলে পড়ছে, 5 জন পাচ্ছে। তার এখন ভাইরাল হচ্ছে যে 5 জন কি 10 জন পেয়েছে, এরকমভাবে ভাইরাল হচ্ছে। তো পড়াশোনা করতে হবে, আর ব্রেনটাও ঠিক রাখতে হবে, যে আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা দেখতে হবে। যে চোখ কান খোলা না রেখে পরীক্ষা দিলে বর্তমানে পাস করা খুব কঠিন। তারপরে তো অরাজকতা মাৎসন্যায় আছেই, সেগুলোর জন্য তো খুবই মুশকিল। অনেকের বয়সও বেড়ে যাচ্ছে, সব দিক থেকেই মুশকিল। সামাজিকতা রয়েছে, অনেকে সংসার পাত্র হয়ে গেছে, অনেক চাপের মধ্যে থেকেই পরীক্ষাগুলো দিতে হবে, চেষ্টা করতে হবে, ছাড়লে হবে না। দেখেন, সাকসেস কখন আসবে কেউ জানতে পারে না। সাকসেস শেষ বয়সেও আসে, শেষ দিনেও আসে। তাই সাকসেসের সঙ্গে বয়সের তুলনা করবেন না। বয়স হয়ে গেছে তো কী আছে, হ্যাঁ বয়স হয়ে গেলে আপনার কিন্তু অভিজ্ঞতা বেড়েছে, বয়স বাড়লে হয়তো আপনার মেমোরি পাওয়ার কমে গেলেও আপনার কিন্তু যেটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, এটা আপনার কাজে লাগবে, যেটা কেউ পারবে না। আপনি এক্সপিরিয়েন্সে জিতে যাবেন। অতএব ভয় করবেন না, চেষ্টা করবেন শেষ পর্যন্ত, যে দেখা যাক কী হচ্ছে। সবাই পারে, একটা প্রাণী পারে, একটা প্রাণী পারে, একটা উদ্ভিদ পারে, একটা গাছকে জড়িয়ে ধরে উঠতে, একটা প্রজাপতি পারে, একটা পশু পারে, অবলা জীব সে পারে। মানুষ হিসাবে আমরাও পারব নিশ্চয়ই, আমাদের পারতে হবে। জীবনের শেষ চেষ্টা করে যদি বিফল হন
তাহলে শান্তি হবে যে আমি শেষ চেষ্টা করেছি। আমাদের সমস্যা কী হয় জানেন তো, আমরা পড়াশোনার লাইফে হয়তো কিছুটা গ্যাপ মেরে দিয়েছি। সেই গ্যাপ মারার কারণে আমাদেরকে এখানে তার মেকআপ দিতে হচ্ছে, এখানে তার ক্ষতিপূরণ করতে হচ্ছে। যে ছেলে 1 থেকে এমএসসি এমএ পর্যন্ত কোনো ফাঁকি দেয়নি, তারা 1-2 চান্সে লাগিয়ে দিচ্ছে। যারা ফাঁকি মেরে এসেছে তাদেরকে হয়তো 5 চান্স, 6 চান্স, 3 চান্স, 4 চান্স লাগছে। তবে ওই চেষ্টা করে যেতে হবে। তখনকার আপনি আর এখনকার আপনি এক নয়। তাই আপনাকে চেষ্টা করতে হবে যে এই একটা সিট আমার, একটা সিটের জন্য লড়াই করবেন, 100টা সিটের জন্য নয়। একটা সিট আপনার, একটা 1000-এর মধ্যে একটা সিট আপনার, 100টার মধ্যে একটা সিট আপনার, একটার মধ্যে একটা সিট আপনার। একটাই জন্য আপনি লড়বেন, একটাই আপনার। একটার দিকে লক্ষ্য রাখুন। 100টা সিট দেখে দরকার নাই কোন জন্যে কত সিট, যে জন্যে যে বেশি সিট সেই জন্যে গিয়ে যাব পরীক্ষা দেবো না। আপনি আপনার জন্যই দেন, আপনার জোন, আপনার জায়গাতে দেন। আমার ক্যাটাগরি আছে তাই পাবো না, ক্যাটাগরি থেকে পাবো না। আর ক্যাটাগরি বাদ দেন, আপনি জেনারেলেই দেন না, আপনার ওবিসি নাই, এসসি এসটি নাই, তো কী আছে, আপনি নিজেই দেন, নিশ্চয়ই আপনি সাফল্য লাভ করবেন। আপনি একটা সিটের জন্য লড়ুন, জীবনের শেষ শক্তি দিয়ে লড়ুন। এখন আপনি অভিজ্ঞতা সম্পন্ন, এক্সপিরিয়েন্স সম্পন্ন, আপনাকে বলার কিছু নাই, শেখানোর কিছু নাই। আপনি আপনার উপাস্য প্রভুর নামে শুরু করুন এবং আপনি সেই আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনি ছিনিয়ে নিন। যদি চেষ্টা বিফল হয়, কী করবেন? চেষ্টা করেছেন, সান্ত্বনা পাবেন। চেষ্টা না করে তো মন খারাপ হয়, ভাববেন তার একটু চেষ্টা করলে পারতাম, এই আর একটু চেষ্টা করলে পারতাম, এটা যেন না হয়। যেন বলবেন যে আমি সার্বিক চেষ্টা করেছি, আমার যতটুকু দিয়ে সবটুকু দিয়ে পারিনি, আমার নেই কপালে, আমার ভাগ্যে নেই, এইভাবে সান্ত্বনা দিবেন, কিন্তু চেষ্টা করে যাবেন। সাফল্য আপনাদের আসবেই। আপনারা পড়াশোনা করুন, পড়াশোনা করুন, পড়াশোনা করুন। পড়াশোনার বিকল্প কিচ্ছু নাই। আপনার টাকা নাই যে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করবেন, কোথাও পাবেন ঘুষ দিয়ে? আর ওই ঠিকও নাই। আপনি ন্যায়ভাবে সৎ পথে থেকে করুন, আপনার সাফল্য আসবে। আমি মনে করি ভালোভাবে পড়াশোনা করুন, নির্ভুলভাবে করুন। আপনাদের মঙ্গল কামনা করি।